মারুফ যাকে হত্যা করা হয়েছে মানে 100 টাকার জন্য, কি হয় আপনার? ছোট ভাই। আপনার ছোট ভাই। আপনার নাম কি? আয়শা আক্তার। আয়েশা আক্তার। আসলে কিভাবে আপনার ঘটনাটা কি হয়েছিল একটু কতটুকু জানেন একটু যদি বলেন। আমাদের এখানে একটা এলাকায় একটা ফার্ম হয়েছে, এখানে চাকরি করে এসকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 100 টাকার জন্য একজনকে মেরে ফেলা হয়েছে। তো তার নাম হলো মারুফ। তার কাছ থেকে 100 টাকা পাইতো তার এক বন্ধু। তো তার বন্ধু রাতে তাকে বলেছে, দে তোর কাছ থেকে 100 টাকা পাবো, আমাকে দে। তো সে বলেছে যে আমার কাছে নাই, পরে দিব, কিংবা আমি দেব না, তোকে অন্য এক সময় দিব। তো এটা নিয়ে দুজনের মধ্যে রাগারাগি হয়। রাগারাগি হওয়ার পরে তাকে সে আঘাত করে। আঘাত করার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে সে মারা যায়। তো ভিউয়ার্স, কেউ কিন্তু কখনো কল্পনাই করতে পারে নাই যে, সেও জানে না যাই তার কাছ থেকে 100 টাকা পাইতো, সেও কিন্তু জানে না যে 100 টাকার জন্য আমার বন্ধুর প্রাণ যাবে। তো আমরা যা কিছু করবো ভেবেচিন্তে করব। তো আপনাদেরকে পুরো ঘটনা কি হয়েছিল সেদিন আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো। তো মারুফের বোনের কাছ থেকে আমরা শুনবো সেদিন আসলে তার ভাইয়ের সাথে কি হয়েছিল। মারুফের বড় বোনের কাছ থেকে আমরা শুনবো। তো মারুফের আরও 2টা বোন আছে। তো তারা মোট 2 বোন 1 ভাই। তো আমরা তার বোনের কাছে শুনবো। তার বোনের আরেকটা বোন আছে, সে বড় বোন। তো এই বোনের কাছে শুনবো আসলে সেদিন তার ভাইয়ের সাথে কি ঘটেছিল, কি হয়েছিল তার সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। মারুফ যাকে হত্যা করা হয়েছে মানে 100 টাকার জন্য, কি হয় আপনার? ছোট ভাই। আপনার ছোট ভাই। আপনার নাম কি? আয়শা আক্তার। আয়েশা আক্তার। আসলে কিভাবে আপনার ঘটনাটা কি হয়েছিল একটু কতটুকু জানেন একটু যদি বলেন। আমাদের এখানে একটা এলাকায় একটা ফার্ম হয়েছে, এখানে চাকরি করে এসকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি ঘটেছিল? হয়েছে ও রাত্রে ডিউটি করছিল, তারপরে আরেকজন সকালে করবো বলতেছে। আমার ভাইয়ে রাতে 100 টাকা পাইছিল, এবার হ্যাঁ বলতেছে আমারে দে। এবার বলছে না দিব না, বলছে এবার হ্যাঁ গেছে রুমে যাই, এবার আইনি এবার বলো ফাট ফাট করে 3টা করে দিছিল। এখানে আমার ভাই তারপরে উল্টে ফিরে গেছিল, এখানে একদম লেগে গেছিল। ঘটনাটি ঘটছে কখন? 8টার দিকে। 8টার দিকে। আপনারা কখন জানতে পারলেন? আমরা জানতে প্রায় 8:30। তারপরে অনেক পরে তারপরে আচ্ছা, তো ভাইয়ের সাথে আপনার শেষ দেখাটা কোথায় হয়েছিল? গিয়ে সেখানে হাসপাতালে? জি না, বাসাতে হয়েছিল সকালবেলাতে আসে, তারপরে বিকেলবেলা আমি সবসময় সকালে দেখি মাদ্রাসা যাওয়ার সময়, তারপরে যখন যা তারপরে আমি বাদ দিই, সবসময় আমি বাদ দিই, গফু বাদ দিই। তারপরে খাওয়া টোয়া আমি সবসময় দিই, দিলে খাইতে যে কালকে রাত্রে যেদিন হচ্ছে এর আগের দিন রাতে দেখছিলাম আমি আর ডাক্তারের কাছে গেছিলাম, আসে আর দেখছিলাম শুনছি খাইয়ে দিয়ে ছাড়িয়ে গেছি। আচ্ছা, আপনারা কি হাসপাতালে গিয়েছিলেন? জি না, আমার আপুরা ভাই সবাই গেছে। আচ্ছা, এই যে ছোট ভাইকে হারিয়ে ফেলছেন বা আদরের ছোট ভাই ছিল বোন, আপনি ছোটরা তো খুব প্রিয় হয়, কি স্মৃতি মনে পড়ে তার এখন? আপনার কয় ভাই কয় বোন? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। সবার বড় কে? আমার বড় হচ্ছে আমার আপু, তারপরে ভাইয়া, ভাইয়া, তারপর আপনি, তারপর আমি, তারপর আমার ছোট ভাই। তারপর আবার ছোট ভাই। তো 2 ভাই 2 বোনের মধ্যে আপনি সবার ছোট, যে আদরের সবার ভাইকে হারিয়ে ছোট, ফেলছেন। তার বড় আপনি, তাই না? আচ্ছা, আমি জানতে চাইবো আপনি কি করেন? আমি এখানে আমাদের মাদ্রাসায় একটা মানে এই যে আদরের ছোট ভাইকে হারিয়ে ফেলছেন, বা আসলে আপনি কি চাচ্ছেন, বা তার কোন স্মৃতিটা মনে পড়ে? আমি সেজন আমার ভাই যেভাবে হত্যা হয়েছে তারও জন এভাবে 2টা জন ডাইরেক্ট জন ফাঁসি দিয়ে জন আমরা এই দিয়েছি, আমি এই দিয়েছি। কোনো আমার বাড়ি যেভাবে যে কষ্ট ইয়েতে মাসে হেরো জন এমনি জন মারে, ডাইরেক্ট জন হেরো জন 2 জন ফাঁসি দিয়ে 1.5 জন না করে। কোনো স্মৃতি মনে পড়ে ভাইকে, ভাইয়ের শেষ কথাটা কখন হয়েছে? যখন একটা গড়ি আনছে, আমি মাদ্রাসাতে যাই, গড়িটা দিবি না একটু দিয়ে দে,
তারপর নিয়ে যেত আমার পড়াই দিত আমার ভাইকে। শুধু স্মৃতি আছে ভাইয়ের দেওয়া করে। তারপরে পড়াই দিছিল, সবসময় আসছে বলতো আমার ডাক দিত, যদি ভাত খাইতো বা কিছু সবসময় আমার ডাক দিত, এসে কখন ভাত দেয়, তারপর আমি ভাত দিতাম, আমি দিতাম সবসময়। আপু ডাকটি শুনতে পাচ্ছেন না, তাদের সাথে কি পূর্বের কোনো ঝামেলা ছিল? জি না, আমাদের কোনো ঝামেলাই নেই। কোনো ঝামেলা ছিল না? জি না, কোনো কিছু নেই। সাবিল ভাই প্রশ্ন করেন। সাবিল ভাই, স্টেশন আমরা সেখানে গিয়েছিলাম, ওইখানে গিয়ে যাদের সাথে কাজ করতেন তাদের সাথে কথা বলে আসছি। তো আপনাদের কথার সাথে মোটামুটি সব কিছুই মিল আছে। এখন পরিবার হিসেবে মানে আপনাদের কাছ থেকে আমাদের অন্যরকম কিছু তথ্যের প্রয়োজন, যেমন হচ্ছে যে মারুফের বয়স কত? কিন্তু 18 কোনো হয়নি আরে। হ্যাঁ আমার ভাই ধরছে, দাঁড়াবার ভিতরে গেছে আইয়ে, তো হ্যাঁ আমার ভাই ফানি এমন ভিতরে মনে যায় না, খাইতেছে মাত্র এবার হ্যাঁ আইয়ের ডাইরেক্ট 3টা ইয়ে দিয়ে লেছে, দিয়ে তো আমার ভাই 2টা সারা ইয়া তো রক্তাক্ত হয়ে গেছে, ওই তো আমার ভাই ফুরে গেছে, এখানে তো আমার ভাই দুম যাই গেছে। আচ্ছা, আপনারা খবরটা কখন? এই তো তারপরে পাইছি আমরা। মানে ঘটনা তো ঘটছে 8টা থেকে 8টা 10 মিনিটের মধ্যে। জি। তাকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নেওয়ার পরে জানছেন না এখানে থাকা অবস্থায় জানছেন? এখানে যাচ্ছি আমরা। এখানে থাকা অবস্থা জানছেন। তাকে যখন হাসপাতালে, প্লিজ আপনারা এখন একটা মিনিট আমরা কথা শুনবো না, আসলে তাকে যখন হাসপাতালে নিয়ে গেছিল তখন কি তার প্রাণ ছিল? মানে এটা জি না, এখানেই মারা গেছে। এখানে তো রক্তাক্ত, এখানে তো সব বেরিয়ে গেছে আমার। আচ্ছা, এই যে ঘটনার পরে আপনারা কি কোনো পুলিশ কেস করছেন? ঠিক করছি। এইখানে তো আসামি তাহলে একজনই, যে যে সে রাব্বি। তো রাব্বি তো এখন পর্যন্ত মনে হয় অ্যারেস্ট হয়নি। জি না, এখনো। পরিবার পক্ষ থেকে আপনাদের দাবি কি, এখন কি বলতে চাচ্ছেন, প্রত্যাশা কি? আমরা দাবি একটা, আমার বাড়ি যেভাবে মারছে আমরা ডাইরেক্ট তারে ফাঁসিছি, আচ্ছা, আমরা তার ফাঁসিছি আর কিছুই না। আমরা পরিবার বিষয়টা আবার একটু স্পষ্ট হই। আপনারা হচ্ছেন 2 ভাই 2 বোন। জি। আপনি হচ্ছে আপনাদের একজন বড় বোন আছে বড়, তারপর একজন ভাই, তারপর আপনি, তারপর হচ্ছে রাব্বি, এই তো মারুফ, সরি মারুফ, হ্যাঁ এরপর হচ্ছে মারুফ হচ্ছে আপনাদের পরিবার সবার ছোট 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 ছিল। ওকে, আপনি কি হন সম্পর্কে? আচ্ছা, মারুফের সাথে মারুফ মারা যাওয়ার আগে শেষ কথা কি হয়েছিল? আপনার সঙ্গে শেষ কোনো কথা হয়েছিল? আমার সাথে তো কথা না, আমার সাথে ওই এই সকালবেলা কথা হয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।